আমার ছেলে ভোর 5টার দিকে উঠে হচ্ছে কোথায় যাচ্ছে বলেন তো আপনারা? দাঁড়ান আপনাদেরকে একটু ঘড়িটা দেখাচ্ছি। ও মা 5টা 10 বাজে, কিন্তু ওকে ঘুম থেকে উঠিয়েছি আমি। ছেলেটা এসে ঘুম দিছে 12টা, ও হচ্ছে আসছে 11:30টায়। ওর পাপা খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি ছেলে মেয়েকে নিয়ে খাবো। আমার শাশুড়ি হচ্ছে রোজা। গতকালকে এই যে গোটা রসুন দিয়েছিলাম মাংসের তরকারিতে, এটা এখন ভেঙে ভেঙে খাচ্ছি, অনেক স্বাদ লাগতেছে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদের জন্য যে মুরগির রান, আর তারপরে যে মুরগির উপরের রানের যে উপরে অংশ। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার দিনকাল কেমন কাটতেছে? আজকের ভিডিওতে হচ্ছে শুরুতেই দেখতে পাবেন যে নেহান হচ্ছে ভোর 5টার দিকে ঘুম থেকে উঠে মাদ্রাসায় যাচ্ছে। আর সেটার কারণ হচ্ছে যে হুজুর আমাদেরকে গতকালকে রাতে বলেছে যে নেহানকে হচ্ছে, ও হচ্ছে মাদ্রাসার নাম হচ্ছে সাফায়াত। তো তো বলেছিল যে সাফায়াতকে আজকে মাদ্রাসায় রাতের বেলা থাকতে হবে, কারণ সকাল সকাল হচ্ছে আমরা ফজরের নামাজের পর পর হচ্ছে তাফসিরে যাব। হুজুরের হচ্ছে এক বন্ধুর ওখানে তাফসির নাকি, ওখানে হচ্ছে হুজুরের পুরো মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে যাবে। তো রাতে তো এখন পর্যন্ত থাকেনি, নেক্সট টাইম হয়তো বা কোনো এক সময় থাকতে হবে, সেটা এখন না আরও দেরি আছে। তো ওকে হচ্ছে রাতের বেলা রাখিনি, হুজুরের সাথে আমরা কথা বলছি যে হুজুর সকালে কয়টা বাজে যাবেন এটা হচ্ছে আমাদেরকে জানিয়ে দেন, তাহলে হচ্ছে আমাদের বাসা তো কাছেই, সকালেই দিয়ে যাব। কারণ হচ্ছে মনের মধ্যে মানে না যে ছেলেকে রাতের বেলা ওখানে রাখবো, এখন অনেক ছোট, রাতের বেলা কয়েকবার করে ওকে হচ্ছে দেখতে হয়। তো আমারও মন মানে না, ওর পাপাও রাজি হয় না, বাসায় কেউ আর কি রাজি হয় না, বলে যে না সকালবেলায় দিয়ে আসবো। তো হুজুর বলল যে ফজরের পর পর। তো ফজরের পর পর হচ্ছে আজান তো দেয় 4টা বাজে। তো বলছে যে একটু কল দিয়ে তাহলে যে কয়টা বাজে যাবেন, আমরা হচ্ছে ছেলেকে দিয়ে যাব। আমি হচ্ছে ফ্যানটা অফ করে নিয়েছি, আমাদের ফ্যানের আওয়াজটা মানে ফ্যানের বাতাসটা এতই স্পিড হয়, আমার হচ্ছে ক্যামেরাতে বাড়ি খায়, যার কারণে ফ্যানটা অফ করে নিয়েছি, আর হচ্ছে ঘেমে একাকার হচ্ছি। তো যাই হোক, তাড়াতাড়ি কথাটা শেষ করে দিই। তো ছেলেকে সকালবেলায় দিয়ে আসছি 5টা 5 বা 10-এ, আপনারা হচ্ছে দেখতে পাবেন ভিডিওতেই। ছেলে উঠতে চায় না, ঘুমে একেবারে অবস্থা খারাপ। ও হচ্ছে, ওরও অনেক ইচ্ছে ছিল যে আজকে মাদ্রাসা থাকবে, কিন্তু আমরা দেইনি। তোর পাপাই দিয়ে আসছে। তারপর হচ্ছে এই তো গতকালকে বলেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের যে আজকে খাসি মাংসটা রান্না করে রেখেছি, গত ভিডিওতে দিয়েছিলাম। তারপর দিন হচ্ছে খিচুড়ি রান্না করব, তো যেই কথা সেই কাজ। তো খিচুড়ি আজকে রান্না করব, তারপর হচ্ছে এই তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, এই আর কি। তো ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। এই তো ছেলেকে হচ্ছে 4:45টার দিকে ডাক দিয়েছি, ডাক দিতে দিতে হচ্ছে 5টা বাজার 5 মিনিট আগে উঠছে। এই দেখেন এখন হচ্ছে 5টা 10 বেজে গেছে। হুজুরকে কল দিছি, হুজুর বলতেছে যে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছি, সাফায়াতকে একটু তাড়াতাড়ি করে পাঠিয়ে দিন। আর আমার ছেলের অবস্থাটা দেখেন, ও একদম চোখ খুলতেই পারে না, আবার ও হচ্ছে মাদ্রাসায় রাতের বেলা থাকতে চেয়েছিল, কিভাবে উঠতো ও? ছেলেটা এসে ঘুম দিছে 12টা, ও হচ্ছে আসছে 11:30টায়, আর ঘুমাইছে হচ্ছে 12টায়। এখন 1টা বাজে ম্যাডাম আসবে, তাই ভাবতেছি যে আর ডাকবো না, ম্যাডামকে না করে দিব, একটু ঘুমাক। এত সকাল ওঠার তো অভ্যাস নেই, অভ্যাস তো এক সময় এক সময় করতে হবেই, যখন হাফেজিতে ভর্তি হবে। তো এখন তো ঘুম থেকে ওঠাই সকাল 7:30টায়, ওই জায়গায় আজকে উঠছে হচ্ছে 4:45টায়, তাই ভাবছি একটু ঘুমাক। এখানে তো আবার খিচুড়ি রান্নাটা শেষ। তো আমার খিচুড়ি রান্নার রেসিপিটা হচ্ছে আমার ইউটিউবের শর্টসে পেয়ে যাবেন, আর হচ্ছে ফেসবুক পেজের রিলসে পেয়ে যাবেন। আর হচ্ছে মাংসটা তো আমি আগের দিনই রান্না করে রেখেছি, এটা তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে বাচ্চাদের জন্য যে মুরগির রান, আর তারপরে যে মুরগির উপরের রানের যে উপরের অংশ আর কি, পুরো আলাম রানটাই এখানে 1 কেজির মতো আছে, ওই যে বাচ্চাদের কিছু রেসিপি করে দেওয়ার জন্য, মানে সন্ধ্যা নাস্তা প্রত্যেকদিন তার বাহির থেকে কেউ আনানোর মতো থাকে না, তো ঘরে বানিয়ে দেওয়ার জন্য হচ্ছে এগুলি এনে রাখতে হয়। আর এখানে আলাম মুরগি আছে, এখন গোসল টোসল করে নিয়েছি, এখন আর পিস করলাম না, ধুয়ে হচ্ছে রেখে দিলাম, কালকে বের করে আল্লাহ বাঁচিয়ে রাখলে পিস করে রাখবো। গতকালকে যে কথা বলেছিলাম সেই কাজটাই করলাম। এই যে খিচুড়ি রান্না করলাম, পাতলা খিচুড়ি, আর হচ্ছে খাসি মাংস রান্না করে রেখেছিলাম, গতকালকে তো দেখিয়েছিলাম গত ভিডিওতে। এই যে পুরা মানে আগের দিন রান্না করে রেখেছি, তাই হচ্ছে একটু সহজ হইলো আমার জন্য। খাতে জামা রান্না করে রেখেছি সুন্দর করে, আর আজকে শুধু খিচুড়িটা রান্না করলাম।
যেরকমটা চেয়েছিলাম যেভাবে সেভাবেই রান্না করতে পারছি। এটা ফুল রেসিপিটা হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে ফেসবুক পেজের রিলসে আর হচ্ছে ইউটিউবের শর্টসে। ওর পাপা খেয়ে নিয়েছে, এখন হচ্ছে আমি ছেলে মেয়েকে নিয়ে খাবো। আমার শাশুড়ি হচ্ছে রোজা। রান্না তো আর মাপ মতো করা যায় না, বেশি হয়ে গেছে। থাক, সমস্যা নেই, থাকলে হচ্ছে আগামীকাল খেয়ে ফেলবো। আচ্ছা, খিচুড়ি রান্না করেছি, খিচুড়ি। ছেলে ঘুম থেকে উঠছে, দুপুরে মাদ্রাসায় যাওয়া হলো না, ডাকতেছি উঠেই না উঠেই না। খিচুড়ির সাথে আচার না নিলে কিন্তু হয় না। মাংস, হ্যাঁ কালকে রান্না করে রেখেছিলাম ওইটা। গতকালকে এই যে গোটা রসুন দিয়েছিলাম মাংসের তরকারিতে, এটা এখন ভেঙে ভেঙে খাচ্ছি, অনেক স্বাদ লাগতেছে। রসুন আমার এমনিতেও খুব পছন্দ তরকারির ভিতরে। বললে বিশ্বাস করবেন নাকি জানি না, খিচুড়িটা কিন্তু খুব স্বাদ হয়েছে, তরকারিটা অনেক মজা হয়েছে। খিচুড়িতে অনেকগুলি বেঁচে গেছে, তাই ভাবছি রাতে খিচুড়ি খাবো, না খেলে শেষ হবে না। এখন আবার গরম করতে নিছি, কোন সকালে রান্না করছি নষ্ট হয়ে যাবে না। আর এখানে আবার একটু উঠিয়ে নিয়েছি, ফ্রিজে রেখে দিব, কারণ রাতের বেলাও সব খাওয়া হবে না, অনেক বেশি হয়ে গেছে। আসলে আন্দাজ করতে পারি না, মনে হয় যে কম হবে কম হবে, নিতেই থাকি, পরে এত বাড়ে আর বলার মতো না। আপনারাই বলেন এত কি আন্দাজ মতো করা যায়? আমি আসলে আমার আম্মুর মতো হয়েছি, আমার আম্মু আজ পর্যন্ত কোনো কিছু অল্প করে করতে পারে না, তো আমিও সেরকম হয়েছি। মনে হয় যে অল্প হবে অল্প হবে, বেশি বেশি নিতে নিতে হচ্ছে, পরে দেখা যায় এক পর্যায়ে অনেক বেড়ে যায়। ভাতের ক্ষেত্রেও তাই হয়, যে ভাত এক সময় হচ্ছে রান্না করি অনেক বেশি, আবার ভাবি যে কালকে এত বেশি হয়ে গেছে আজকে একটু কম করি, তখন আবার হয়ে যায় শর্ট। একটা অনেক বড় জ্বালায় আছি আমি। তো যাই হোক, 2টা দিন হচ্ছে ছুটি, আজকের দিন তো ছুটি কেটেই গেল, আগামীকালও ছুটি, কিন্তু কোথাও যাওয়া হবে না, দেশের অবস্থা তো খুবই খারাপ, এটা আপনারা সবাই জানতেছেন। তো আগামীকাল হচ্ছে আমাদের চাচি হচ্ছে আমাদের ইনভাইট করেছে। চাচির দাওয়াতটা ছিল হচ্ছে গত শুক্রবারে, তো আমাকে একা না, আমার বোনকে দিচ্ছে, আমার চাচাতো বোনকে দিচ্ছে। তো আমার বোনের আবার শুক্রবার দিন ওর শ্বশুরবাড়ির একটা প্রোগ্রাম ছিল, তো এই জন্য হচ্ছে ওই দিন ক্যান্সেল করা হয়েছে। তো ওই দাওয়াতটাই হচ্ছে বুধবার দিন হচ্ছে মঞ্জিলের ছুটি, সবারই ছুটি, আমার চাচাতো ভাইয়ের ছুটি, নেহানের পাপড়ের ছুটি। তো চাচি হচ্ছে বুধবার দিন হচ্ছে ইনভাইট করেছে। তো এখন বুধবার দিন ওখানে যাব, দাওয়াত খেতে আল্লাহ বাঁচিয়ে রাখলে। আমার নেক্সট ব্লগ হবে হচ্ছে চাচিদের বাসায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ছোট্ট একটা ভিডিও করলাম, ভালো লাগলে হচ্ছে একটা লাইক দিয়ে দিবেন। কি বলো? ও বুধবার দিন আমাদের নেহানের ছুটি, এটা হচ্ছে ও আমাকে বলতেছে যে বলো বুধবার দিন আমারও ছুটি। হ্যাঁ সবাই জানে, স্কুল মাদ্রাসা সব মঞ্জিরের দিন বন্ধ থাকে। হ্যাঁ দেখেন। আর হচ্ছে কি বলতেছিলাম, হ্যাঁ ভিডিও থেকে বিদায় নিচ্ছি। তো আগামী ব্লগ আল্লাহ বাঁচিয়ে রাখলে চাচিদের বাসায় হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।